আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি বাচ্চাদের জন্য পায়েসের রেসিপি, যে পায়েস সব চালের পায়েসের চাইতে সর্বাধিক পুষ্টিগুণ সমৃদ্ধ। আর এই পায়েসটি খেতে যেমন মজা তেমনি পুষ্টিগুণে ভরপুর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কালো চালের পায়েস। এই কালো চালের পায়েসের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1/4 কাপ কালো চাল। আর এই কালো চাল কিন্তু আমি অনলাইন পেজ থেকে কিনে নিয়েছি। আপনারা ফেসবুকে বিভিন্ন অনলাইন পেজে কিন্তু এই কালো চাল পেয়ে যাবেন। আর কালো চালের পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি, আর যারা জানেন না তাদেরকে বলে রাখি, কালো চালের কিন্তু পুষ্টিগুণের শেষ নেই। কালো চালে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যা বাচ্চাদের আয়রনের ঘাটতি কিন্তু পূরণ করবে এই কালো চাল। আর এই চালে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি। আমিষের পরিমাণ অন্যান্য চালের তুলনায় কিন্তু এই চালে 8.5 ভাগ পরিমাণ বেশি আছে। আর এই চালে কিন্তু চিনির পরিমাণ অনেকটা কম আছে, তবে রয়েছে বাড়তি আঁশ। আর এই আঁশ কিন্তু বাচ্চাদের হৃদরোগের ঝুঁকি কমায় ও এই কালো চাল কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে। ও এই কালো চালে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ই। এছাড়া এই কালো চালে কিন্তু পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। আপনারা চাইলে নেটে সার্চ দিয়ে কালো চালে পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। এখানে আমি 1/4 কাপ কালো চাল নিয়ে নিয়েছি। আর এই কালো চাল দিয়ে আপনারা যে কোনো রেসিপি তৈরির আগে এই কালো চাল কিন্তু আপনারা 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আমার রেসিপির ক্ষেত্রেও এই কাজটি করতে হবে। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এই 1/4 কাপ কালো চাল আমি ঢেলে দিলাম এবং এই চালের মধ্যে পানি দিয়ে দিলাম ও কয়েকবার এই পানির মধ্যে চালগুলো কষলে কষলে ধুয়ে নেব। আমি চাল কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আবার আমি পুনরায় পানি দিয়ে দেব এবং এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেব সারা রাত্রির জন্য। মানে আপনারা 10 থেকে 12 ঘন্টা এই চাল পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। তো ফিরে আসছি আমি 12 ঘন্টা পরে। ফিরে এসেছি 12 ঘন্টা পরে। এই 12 ঘন্টায় চালগুলো কিন্তু একদম ভিজে গিয়েছে আর চাল থেকে একটু কষ বের হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন পুনরায় চালগুলো আমি কষলে কষলে কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব। আমি চালগুলো কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চালগুলো একটু বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন। এখন হাতের সাহায্যে চেপে চেপে আমি চালগুলো একটু ভেঙে নেব। যেহেতু ভেজা চাল সেহেতু কিন্তু ভাঙতে সমস্যা হবে না। যতটুকু পারবো আমি আধ ভাঙা করে ভেঙে নেব। আমি চালগুলো একটু ভেঙে নিয়েছি। চাইলে আপনারা এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। এখন পায়েসটি রান্না করার পালা। এখানে আমি পায়েসটি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন চালগুলো অ্যাড করে দেব। চালগুলো ভেঙে নেওয়ার কারণে কিন্তু এক্সট্রা একটু ঘোলাটে কালারে পানি বের হয়েছে। দিয়ে দেব 1 কাপ পানি। অ্যাড করে দেব একটু ছোট তেজপাতা ও একটু ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর যেহেতু আমি ছোট বাচ্চাদের জন্য এই পায়েসটি রান্না করছি, এই পায়েস কিন্তু আমি ঘন দুধে তৈরি করব না। বাচ্চাদের ঘন দুধের কোনো খাবারই খাওয়ানো উচিত না, এতে বাচ্চাদের পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আমি এই পায়েসটি কিন্তু বাচ্চাদের পাতলা দুধের তৈরি করে খাওয়াবো, সেই জন্য চালটা সিদ্ধ করে নিচ্ছি পানি দিয়ে। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবং অপেক্ষা করব হাই হিটে বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলে মিডিয়ামের চাইতে একটু কম হিট দিয়ে আমি চালগুলো 15 মিনিট রান্না করে নেব। আর এই চালগুলো ফুটতে কিন্তু একটু বেশি সময়ই লাগে। তো ফিরে আসছি 15 মিনিট পরে। ফিরে এসেছি 15 মিনিট পরে। এই 15 মিনিটে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে, মানে একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব 1 কাপ তরল দুধ। 1 কাপ তরল দুধ দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। আমি এখানে কিন্তু 1.5 কাপ তরল দুধ অ্যাড করব। অ্যাড করে দিলাম আরও 1/2 কাপ তরল দুধ। এখানে চাল কিন্তু 70% ফুটে গিয়েছে, এখনও 100% ফুটেনি। কারণ আপনাদের আগেই বলেছি এই চালটা সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে। দেখতেই পাচ্ছেন 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পুনরায় চুলার হিটটা হাই দিয়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। আর বলক উঠে গেলে চুলার হিটটা মিডিয়ামের চাইতে কম দিয়েও রান্না করে নেব যতক্ষণ না সেদ্ধ হয়। ফিরে এসেছি আরও 15 মিনিট পরে। মানে এই পায়েসটা আমি পানি দিয়ে রান্না করে নিয়েছি 15 মিনিট এবং দুধ দিয়ে রান্না করে নিয়েছি আরও 15 মিনিট। সর্বমোট আমি 30 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পায়েসটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এবং দুধের কালারটা অনেকটা বেগুনি হয়ে গেছে, যেহেতু এটি কালো চালের রান্না। এখন আমি চালটা আপনাদের চেক করে দেখাবো সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন চালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করলাম। আপনার বাচ্চারা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করে সেই পরিমাণ আপনারা চিনিটা অ্যাড করে নেবেন। অ্যাড করে দেব 1 চিমটি লবণ। টেস্টের ব্যালেন্সের জন্য লবণটা আমি অ্যাড করে দিলাম।
এখন আমি মিডিয়ামের চাইতে কম হিটে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, মানে যতটুকু পর্যায়ে আমি ঘনত্ব রাখবো সেই পর্যায়ে আমি রান্না করে নেব। আমি আরও 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঘনত্বটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে, কারণ পায়েসটা ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলাটি অফ করে দেব আর অ্যাড করে দেব 1 চা চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এই পর্যায়ে আপনারা যদি চান তাহলে কিন্তু এরকম যে পটেটো ম্যাশার আছে সেটা দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে পায়েস ম্যাশ করে নেব না, এইভাবেই চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার কালো চালের পায়েস। আর এই কালো চালের পায়েস যত ধরনের চালের পায়েস আছে সব থেকে কিন্তু পুষ্টিকর পায়েস এবং খেতেও কিন্তু অসম্ভব মজা। এই পায়েস থেকে আপনার বাচ্চারা যেমন আয়রনের ঘাটতিও পূরণ করবে, তেমনি পাবে প্রচুর পরিমাণ প্রোটিন। এছাড়া এই পায়েসে আপনাদের বাচ্চার ওজনও দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। যে সকল বাচ্চাদের ওজন বাড়তে চায় না তাদের যদি এই রেসিপি ফলো করে খাওয়ান, আশা করি তাদেরও ওজন বাড়বে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন ও ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।